আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নতুন একটা সার্কিট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এখানে দেখুন, এখানে একটা সার্কিট আছে। সার্কিটের সাথে একটা না, এখানে টোটাল দুইটা সোর্স আছে এবং দুইটাই হচ্ছে ভোল্টেজ সোর্স। ভোল্টেজ হচ্ছে এসি ভোল্টেজ সোর্স। এছাড়া এখানে আছে একটা রেজিস্টর, ইন্ডাক্টর, এছাড়া আছে ক্যাপাসিটর এবং হচ্ছে রেজিস্টর, এবং এর সাথে প্যারালালি আরেকটা আছে যে আরেকটা 6 ওহম মানে ইন্ডাক্টর। তো এখান থেকে আমরা মূলত মেশ অ্যানালাইসিসের সাহায্যে আমরা I2 এর মান কত আসে সেটা আমরা বের করা দেখব। তো ভিউয়ার্স, চলুন আমরা আর দেরি না করে আমরা শুরু করে দেই। তো এখানে প্রথমে আমাদের কাজ হচ্ছে যে যত ইম্পিডেন্স আছে সকল ইম্পিডেন্সকে আমরা প্রথমে জেটের মাধ্যমে প্রকাশ করব, অর্থাৎ ইম্পিডেন্সের ভিতর এখানে ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে এবং রেজিস্টর আছে, তাদেরকে আমরা জেটের সাহায্যে উপস্থাপন করব। তো সেক্ষেত্রে আমরা যদি সার্কিটটাকে রিডারও করি, তাহলে দেখুন আমাদের যে সার্কিটটা হবে, তো এখানে হচ্ছে, তাহলে আমরা একটা ইম্পিডেন্স সেটা হচ্ছে জেট অন লিখতে পারি। এর সাথে আরেকটা ইম্পিডেন্স হচ্ছে এখানে, এটা হচ্ছে জেড টু। তার সাথে আরেকটা ইম্পিডেন্স হচ্ছে জেড থ্রি। এখন জেড অনের সাথে আমরা একটা ভোল্টেজ সোর্স এখানে দিয়ে দেব, যেটা আগে থেকে ছিল 8 এবং অ্যাঙ্গেল ছিল হচ্ছে 20 ডিগ্রি। এবং জেড টু এর সাথে একটা ভোল্টেজ সোর্স আছে, তার পরিমাণ হচ্ছে 10 এবং অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 0 ডিগ্রি। এবং জেড থ্রি হচ্ছে এদের সাথে প্যারালালি অবস্থিত। তো এখন আমরা কিন্তু কাজটা কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। এখন কিন্তু আমরা যে সূত্র আছে, সূত্রের সাহায্যে আমরা টোটাল যে ইম্পিডেন্স কত আসে সেটা কিন্তু আমরা বের করতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, আগে মেশ অ্যানালাইসিস করব। আমরা মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে এখানে হচ্ছে একটা লুপ আমরা দেখতে পাচ্ছি এবং এই লুপের কারেন্ট আমরা নিলাম I1। এবং হচ্ছে এখানে ঠিক আরেকটা লুপ আছে, এই লুপের কারেন্ট আমরা যদি নেই I2। এবার দেখুন, তাহলে আমরা নর্মাল যে মেশ অ্যানালাইসিস পদ্ধতি সেভাবেও আমরা করতে পারি। আরেকটা পদ্ধতি হচ্ছে ফরম্যাট অ্যানালাইসিস পদ্ধতি। তো আমরা এখানে ফরম্যাট অ্যানালাইসিস পদ্ধতিতে এই ম্যাথটা বের করা শিখব। তো চলুন, ফরম্যাট অ্যানালাইসিস যদি আমরা বের করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যতগুলো ভোল্টেজ আছে, যতগুলো ভোল্ট ইম্পিডেন্স আছে, তাকে কারেন্টের দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখানে দেখুন, এখানে হচ্ছে এই মেশের ভিতর যতগুলো ইম্পিডেন্স আছে জেড ওয়ান এবং হচ্ছে জেড টু, এদেরকে এই মেশের কারেন্ট দ্বারা গুণ করতে হবে এবং মাইনাস এখান থেকে যে কারেন্টটা, যে ইম্পিডেন্সটা কমন আছে সেটাকে তার অপোজিট যে মেশ আছে এই মেশ কারেন্ট দ্বারা গুণ করে বিয়োগ করতে হবে। তো চলুন আমরা করে ফেলি। তাহলে আসে জেড ওয়ান প্লাস হচ্ছে জেড টু, এর সাথে যে কারেন্টটা আসবে এই কারেন্টের মান হবে ক্যাপিটাল আয়ন। এবং মাইনাস হবে জেড টু, যেহেতু কমন ব্রাঞ্চ, কমন এলিমেন্ট, তাই আমরা জেড টুকে এর যে অপোজিট যে মেশ আছে মেশ কারেন্ট সেটাকে দ্বারা গুণ করব। তো অপোজিট মেশ কারেন্টের মান হচ্ছে I2। এবার দেখুন, এখানে হচ্ছে যে কারেন্টটা আসলে যাচ্ছে সে কারেন্টটা আসলে, এখানে আমরা কিন্তু এটার কিন্তু দুইটা সাইন আছে। এই সাইনটা হচ্ছে পজিটিভ এবং এই নিচের সাইনটা হচ্ছে নেগেটিভ। কিন্তু এইখানে কিন্তু এইটা মাইনাস, এইটা হচ্ছে প্লাস। তো সেক্ষেত্রে আমরা যে সাইনটা এখানে, এখানে কিন্তু আমাদের সাইন অনুসারে ইয়ন এবং ই টু এর মানও বসাতে হবে। তাহলে দেখুন, কারেন্টটা এখান থেকে মাইনাস থেকে ঢুকতেছে, আবার এখান থেকেও সে মাইনাস থেকেই ঢুকতেছে। তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস মাইনাস ইয়ন মাইনাস ই টু। আর আমরা যদি ইকুয়াল সাইনের ওই অপোজিটে লিখে রাখি, তাহলে আসবে ই ওয়ান প্লাস ই টু। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার হচ্ছে গিয়ে 1। এরপর আমরা যে 2 নাম্বার যে মেশ আছে, মেশ লুপ, এই লুপে আমরা মেশ অ্যানালাইসিস করব। তো সেক্ষেত্রে আমরা সেম প্রসেসে প্রথমে যতগুলো ইম্পিডেন্স আছে ততগুলো ইম্পিডেন্সকে ওই লুপের কারেন্ট দ্বারা আমরা গুণ করব। এরপর ওই লুপের কারেন্ট দ্বারা গুণ করার পর আমরা যেটা কমন এলিমেন্ট আছে, কমন ইম্পিডেন্স, সেটাকে আমরা বাদ দেব। তো কিভাবে বাদ দেব? অপোজিট যে মেশ কারেন্ট আছে অর্থাৎ আইন, এক্ষেত্রে অপোজিট মেশ কারেন্ট হচ্ছে আইন, এটার সাহায্যে আমরা বাদ দেব। এবার দেখুন, কারেন্ট কিন্তু এবার কিন্তু পজিটিভ প্রান্ত থেকে ঢুকতেছে। তো যেহেতু পজিটিভ প্রান্ত থেকে ঘুরে ঢুকতেছে, তাই হচ্ছে আমরা এখানে লিখব +10 0। কিন্তু আমরা ইকুয়ালের যদি ওই পাশে গিয়ে লিখি,
তাহলে আসবে কত -10 বা এটা আরেকটা নাম হচ্ছে -E2, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে E2 এবং এটা হচ্ছে গিয়ে ইয়ন। তো এখন আমাদের দুইটা সমীকরণ আমরা বের করে ফেললাম। এখন আমরা এই দুইটা সমীকরণকে নির্ণায়ক পদ্ধতিতে সাজিয়ে তারপর সেখান থেকে আমরা আইয়ন এবং হচ্ছে I2 এর মানটা কিন্তু বের করতে পারি। তো আমরা প্রথমে যদি নির্ণায়ক পদ্ধতিতে সাজাই, সেক্ষেত্রে এখানে আমাদের যে I1 এবং I2 আছে তার ভ্যালুগুলো আমরা নির্ণায়ক হিসেবে নেব। তো এখানে আমরা প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি Z1 প্লাস Z2, আর এখানে আসবে -Z2 এবং এখানে আসবে Z2 প্লাস Z3, এটা 2 এবং এখানে আসবে -Z2। আচ্ছা, এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে I1 এর সাথে আছে -Z2 এবং হচ্ছে I2 এর সাথে আছে Z2 প্লাস হচ্ছে Z3। তো এইটা হচ্ছে টোটাল যে আমাদের যে নির্ণায়ক, এই নির্ণায়কটা হচ্ছে এভাবে আমরা টোটাল নির্ণায়কটা আমরা বের করব। তো এটা হচ্ছে আমাদের টোটাল নির্ণায়ক। এছাড়া আমাদের আরেকটা যে নির্ণায়ক আছে সেটা হচ্ছে যে I2 এর অ্যাক্রসে যে আমরা এর অ্যাক্রসে যে কারেন্ট কত আসে সেটা আমরা নির্ণায়ক পদ্ধতিতে বের করব। তো সেক্ষেত্রে I2 এর যে রো আছে, I2 এর রো এর স্থানে আমরা I2 এর যে রো, I2 এর রো এর স্থানে আমরা মূলত যেটা করব যে E1 এবং হচ্ছে E2 অর্থাৎ কনস্ট্যান্ট যে আছে এই কনস্ট্যান্টগুলোর মান আমরা বসিয়ে দেব। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা নির্ণায়ক হবে Z1 প্লাস Z2 এবং এখানে আসবে -Z2, আর এখানে আসবে এবার E1 প্লাস E2 এবং -E2। তো এখন আমরা Z1 এবং Z2 এর মানগুলো আলাদা যদি সাইডে বের করে রাখি, তাহলে Z1 এর মান আসবে মূলত, Z1 এর ক্ষেত্রে আছে একটা রেজিস্টর এবং হচ্ছে একটা ইন্ডাক্টর, দ্যাট মিনস 1 প্লাস 2i। আই হওয়ার কারণ হচ্ছে কারণ এখানে যেহেতু ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা আই দ্বারা প্রকাশ করি এবং হচ্ছে প্লাস হওয়ার কারণ এখানে ইন্ডাক্টর, এই জন্য। এরপর হচ্ছে আমরা যখন Z2 এর মান বের করব, তাহলে Z2 এর মান আসবে 4 মাইনাস এইটাই, কারণ এখানে আছে ক্যাপাসিটর তাই এখানে মাইনাস এইটাই। এরপর হচ্ছে Z3 এর ক্ষেত্রে আসবে প্লাস 6i। তো এইখান থেকে আমরা যদি মানগুলো এখানে ইনপুট করি, তাহলে আমাদের যে ভ্যালুগুলো আসবে সে ভ্যালুগুলো হচ্ছে যথাক্রমে 42 মাইনাস 69.2 i এবং এখানে যে বের হবে সেটা হচ্ছে গিয়ে 56 প্লাস 30i। তো এখন আমাদের টোটাল নির্ণায়ক এবং হচ্ছে I2 এর সাপেক্ষে নির্ণায়ক আমাদের বের করা হয়ে গেছে। এখন জাস্ট আমরা দুইটাকে যদি ভাগ করি তাহলে হচ্ছে আমরা I2 এর মান পাবো। তাহলে I2 এর মান আসবে উপরে হচ্ছে 42.6, আচ্ছা এটা 42 মাইনাস 69.2i এবং নিচে আসবে 56 প্লাস 30i। তো এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে দুইটাকে প্রথমে পোলার ফর্মে নিতে পারি। পোলার ফর্মে নেওয়ালে এখানে আসে 18.95 এবং যে অ্যাঙ্গেল আসে, অ্যাঙ্গেলের মান আসে -58.74, আর নিচে যেটা আসে সেটার মান হচ্ছে 63.53 এবং যে অ্যাঙ্গেল আসে এই অ্যাঙ্গেলের মান হচ্ছে 28.18 ডিগ্রি। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যে কারেন্ট পাবো I2 এর মান, I2 এর মান আসবে হচ্ছে, আমরা I2 এর মান এখান থেকে একবারে যদি লিখি তাহলে I2 এর মান আসবে I2 ইজ ইকুয়ালস টু
1.27 অ্যাম্পিয়ারে এবং হচ্ছে যে অ্যাঙ্গেল আসবে এই অ্যাঙ্গেলটার মান আসবে 286.92। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।